একটি অশ্বত্থ গাছের বিস্ময়কর কাহিনী। একবার এক মুসলমান কাঠমিস্ত্রি দলবীর খাঁ এক রাজপুতের কাছ থেকে একটা তরতাজা অশ্বত্থ গাছ কিনেছিল আর তার মূল্যস্বরূপ 100 টাকা তাকে দিয়েছিল। সে তার সঙ্গে আর একজন অংশীদার জুটিয়ে নিয়েছিল, যার নাম ছিল ইসাক খাঁ। সেও কাঠমিস্ত্রি। দলবীর আর ইসাক নিজেদের মধ্যে চুক্তি করে যে দুজনে মিলে গাছটা কাটবে, আর সেটা বিক্রি করে যা লাভ হবে ওই 100 টাকা বাদ দিয়ে তা দুজনে সমান ভাগ করে নেবে। গাছ কাটার দিনও ঠিক হয়ে গেল। এদিকে যেদিন অশ্বত্থ গাছটা কাটা হবে ঠিক তার আগের দিন রাত্রে দলবীর খাঁ ওই অশ্বত্থ গাছটাকে স্বপ্নে দেখল। স্বপ্নে অশ্বত্থ গাছটা দলবীরকে বলল, দেখো দলবীর, তুমি আমাকে কেটো না, আমার উপর হিংসা করো না, তুমি আমাকে নিজের মনে করে ছেড়ে দাও। আর তুমি যে আমার মূল্য হিসাবে রাজপুতকে 100 টাকা দিয়েছ এবং আমাকে কেটে বিক্রি করে যে লাভ হবে সে সব টাকা একসঙ্গে পেয়ে যাবে। আমার গোড়ায় অমুক জায়গায় সোনা পোতা আছে, তুমি গিয়ে মাটি খুঁড়ে বার করে নিও, আর ওই সোনাটা বিক্রি করে যে টাকা পাবে তাই নিয়ে তুমি সন্তুষ্ট থেকো। তবু তুমি আমাকে কেটো না, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি। দলবীরের ঘুম ভেঙে গেল আর স্বপ্নের কথা মনে করে খুব অবাক হলো। জীবনে সে আজ পর্যন্ত এরকম স্বপ্ন সে কোনোদিনও দেখেনি। প্রথমে তো ওর বিশ্বাসই হলো না যে স্বপ্ন কখনো সত্যি হতে পারে। অশ্বত্থ গাছেরও কি প্রাণ আছে? সে কথা বলে, তারও কি সুখ দুঃখের অনুভূতি হয়? পরক্ষণেই সে ভাবল, আচ্ছা দেখা যাক না, চুপচাপ গিয়ে সোনা পাওয়া যায় কি না দেখে আসি। এতে আমার লোকসানই বা কী? যদি সোনা পাওয়া যায় নিয়ে আসবো, না হলে ফিরে আসবো। এই ভাবতে ভাবতে সে বিছানা ছেড়ে উঠল আর চুপি চুপি অশ্বত্থ গাছটার কাছে গিয়ে দাঁড়ালো। সে স্বপ্নে শোনা কথা মতো ঠিক জায়গায় মাটি খুঁড়ে দেখল, হ্যাঁ, তার স্বপ্ন হুবহু সত্যি। মাটির নিচে সত্যিই একটা সোনা ভর্তি কলসি। এবার তার বিস্ময়ের আর সীমা রইল না। সে আনন্দে আটখানা হয়ে গেল। তাজা গাছের যে প্রাণ আছে আর সে আমাদেরই মতো সুখ দুঃখ অনুভব করে সে সম্বন্ধে তার নিশ্চিত ধারণা হয়ে গেল। সে বাড়ি ফিরে এসে তার বিবিকে সমস্ত ঘটনা এক এক করে বলল, কিন্তু পরক্ষণেই তার মনে পাপের উদয় হলো আর সে মানবিকতার কথা ভুলে লোভ বড় বালাইয়ের বশবর্তী হয়ে চিন্তা করলো যে আমার অংশীদার যদি জেনে যায় তবে তাকেও সোনার অর্ধেক ভাগ দিতে হবে। তার চেয়ে কথা গোপন রাখাই ভালো, কাউকে না জানানোই ঠিক। কাজেই তার স্ত্রীকে ছাড়া কথাটা আর কাউকেই সে বলল না, পুরোপুরি গোপন করে রাখল। এবার অশ্বত্থ গাছটা যেদিন কাটা হবে ঠিক সেই দিন ইসাক কুড়ুল নিয়ে এসে দলবীরের বাড়িতে হাজির হলো। দলবীর এতই কৃতজ্ঞ আর অমানুষ যে সেই অশ্বত্থ গাছটা তার কাছে প্রাণ ভিক্ষা চাইল এবং তার বিনিময়ে 1 কলসি সোনা পাইয়ে দিল। তা সত্ত্বেও তার পেট ভরল না, তার এতটুকু দয়া হলো না। আসলে তার দুঃসময় ঘনিয়ে আসছিল আর তাই বুদ্ধিশুদ্ধিও লোপ পেয়েছিল। সে অশ্বত্থের প্রাণের কথা বিচার না করে নিজের কুড়ুল নিয়ে ইসাকের সাথে বেরিয়ে পড়ল। যেই ওরা কুড়ুল দিয়ে কোপ মারছে দেখেনি গাছের কাণ্ড থেকে গড়িয়ে পড়তে লাগলো ঠিক লাল লাল মানুষের রক্তের মতো। ইসাক বা দলবীর জীবনে হাজার হাজার গাছ কেটেছে, কিন্তু এই রকম ধরনের রক্তের মতো পদার্থ গাছ থেকে পড়তে কখনো দেখেনি। কিন্তু এ জিনিস কেন হলো, কি করে হলো, এ রহস্য কারো মাথায় এলো না। দলবীরের তো সবই জানা, কিন্তু এ তো লোভের বশবর্তী হয়ে আর মনুষ্যত্ব বিসর্জন দেওয়ার এই রহস্যের কথা কাউকে বলতে পারছে না। সকলের কাছে সে এমন ভাব দেখাচ্ছে যেন অন্যের মতো সেও কিছু বুঝতে পারছে না আর কিছুই জানা নেই ব্যাপারটা। ভবিতব্য বড় সাংঘাতিক, যা হবার তা আগে থেকেই ঠিক হয়ে আছে, তা হবেই। সকলের সামনে অশ্বত্থ গাছের এরকম আশ্চর্যজনক ঘটনা দেখার পরও দলবীরের চৈতন্য হলো না। সে গাছটা কাটতে এতটুকু দ্বিধা করলো না। কোনো পরোয়া না করে আবার কুড়ুল দিয়ে সে গাছে কোপ মারতে লাগলো। দলবীরের ছিল একটাই মাত্র ছেলে, সে ছিল সুস্থ ও সবল।
তার রোগ বলতে কিছুই ছিল না, কিন্তু অশ্বত্থ গাছ কাটা আর তার সঙ্গে বেইমানি করার ফল তার নিরপরাধ ছেলেকে ভোগ করতে হলো। দলবীরের ছেলে হঠাৎই অসুস্থ হয়ে পড়ল। কথায় আছে যে যেমন কর্ম তেমনি ফল। যেমন যেমন গাছে কোপ পড়ছিল আর গাছটা কাটা পড়ছিল, ঠিক তেমনি দলবীরের ছেলে হঠাৎ হওয়া অসুখ তরতর করে বাড়তে লাগলো। সন্ধে পর্যন্ত সেই পুরো অশ্বত্থ গাছটা কেটে শেষ হলো। অমনি ছেলেটা ধড়ফড় করে মরে গেল। সারা গাঁয়ে ছেলেটার মরার খবর ছড়িয়ে পড়ল। সকলে হায় হায় করতে লাগলো। কাল পর্যন্ত যে ছেলে সুস্থ ছিল সে এত তাড়াতাড়ি কি করে মরে গেল, এ রহস্য কেউ জানতে পারল না। সারা গাঁয়ে লোক দলবীর মিস্ত্রির দরজায় এসে জড়ো হলো। দলবীরের স্ত্রী জানতো যে তার স্বামী অশ্বত্থ গাছটার সঙ্গে কী বেইমানি করেছে। সে চিন্তা করতে লাগলো স্বপ্নে অশ্বত্থের প্রাণ ভিক্ষা চাওয়া আর তার পরিবর্তে সোনার কলসি দেওয়া সত্ত্বেও তার স্বামী অশ্বত্থ গাছটাকে ছাড়েনি, বরং রাক্ষসের মতো অমানুষের মতো কাণ্ড করেছে, আর তাতেই এই সর্বনাশা বিপত্তি। আমার একমাত্র ছেলে বিনা অসুখে দেখতে দেখতে মরে গেল, আর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হাউমাউ করে কেঁদে উঠল, মাথা কুটতে কুটতে বুক চাপড়াতে লাগলো। সমস্ত গা জড়ো হয়ে গেল, আর কেউ একজন গিয়ে দলবীরকে খবরটা দিল। দলবীর খবর পেয়েই চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল। তার বউ তাকে আসতে দেখেই জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। সে সকলের সামনে কাঁদতে কাঁদতে বলল, আমার একমাত্র ছেলেকে আর কেউ মারেনি, এই যে আমার সামনেই দাঁড়িয়ে আছে, পাপী বাপই একে মেরেছে। এই পাপিষ্ঠ বাপ তার একমাত্র ছেলের মননের দিকে ঠেলে দিয়েছে। এই পাপিষ্ঠ গাছটাকে স্বপ্ন দিয়ে তার প্রাণ ভিক্ষা চেয়েছিল, আর এক কলসি সোনা দিয়ে ওর পেট ভরাতে চেয়েছিল, তবু ওর পেট ভরেনি। লোভী বেইমানটা কুড়ুল দিয়ে গাছটা কাটতে চলে গেল। মাত্র ছেলে রক্ত চুষে খেয়ে তাকে কবরে পাঠিয়ে দিল। ওরে পাপিষ্ঠ, তোর মরণ কেন হলো না? তুই আমার সুখের সংসারটা নষ্ট করে দিলি। এবার সারা গাঁয়ের লোক আসল ঘটনাটা জেনে গালে হাত দিয়ে চুপ করে বসে রইল, আর পরস্পর বলাবলি করতে লাগলো। হিন্দুদের পুরাণের গল্পগুলো গল্প নয়, বরং অক্ষরে অক্ষরে সত্যি। হিন্দুরা যে গাছকে জীব বলে মনে করে, তাজা গাছকে কাটা পাপ বলে, গাছেরও যে আমাদের মতো সুখ দুঃখ আছে বলে, তা মিথ্যা নয়, খাঁটি সত্য। অশ্বত্থ গাছকে সাক্ষাৎ দেবতা মনে করে পূজা করা হয় বলে এরা পূজা করলে সব কাজে সিদ্ধি হয়, আর এর অমর্যাদা করলে এর অভিশাপে মহা ক্ষতি হয়ে যায়, তা চোখের সামনে প্রমাণ মিলে গেল। সারা গাঁয়ের লোক দলবীরকে ধিক্কার দিতে লাগলো। দলবীরও চিৎকার করে আছাড়ি পিছাড়ি করে কাঁদতে লাগলো, আর বলতে লাগলো, সত্যি আমি আমার বেটাকে খুন করেছি। যদি আমি লোভ না করে অশ্বত্থের কথা মানতাম আর সোনা পেয়ে খুশি হতাম, তো আমার চোখের মণি এমনভাবে আমাকে ছেড়ে চলে যেত না। আমার সংসারটা জ্বলে গেল। দলবীর পরবর্তীকালে কোনোদিন আর কাঁচা গাছে হাত দেয়নি। এই সত্য ঘটনা কি প্রমাণ করছে না যে গাছের প্রতিও মানুষের ব্যবহার মানুষের মতোই হওয়া উচিত? দর্শক বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সকলে ভালো থাকবেন। সকলকে নমস্কার।